এর পেছনে এখন তো নয় ন্যানি, আর নয় হচ্ছে যে ও একটা সহজ ভাবে রেখে দেবে, বা নয়তো কোনো প্রি প্রাইমারি বা স্কুল আছে বা ওখানে ডে কেয়ারে রেখে দিয়ে চলে গেল। কিন্তু ডে কেয়ারের কেউ তো সেই কেয়ারটা নেবে না, একে আমি এটা ট্রেনিং করবো, একদমই তাই, এটা খুব সেটা তো দরকার। আমাদের নিজেদেরই করতে হবে। এবং এর ফলে আমার মনে হয় যে বাচ্চাদের মানে নিশ্চয়ই এর ফলে তো বাচ্চাদের খাবারের সমস্যা, কনস্টিপেশন, মানে এটাও তো Constipation থেকে বাড়ছে। না, খাবারের সমস্যা কিরকম হবে, কনস্টিপেশন হলো, হুম। স্টুলটা বেশ কিছুটা জমলো, হুম, তারপরে ইন্টেস্টাইনাল মুভমেন্ট মানে আমার অন্ত্রগুলোর মুভমেন্ট গুলো আস্তে আস্তে কমতে শুরু কমে যাচ্ছে। তার সিকুয়েলি হিসেবে কি হবে, পেট ফুলে থাকবে, হুম। বাচ্চা খেতে চাইবে না, বা মাঝে মাঝেই কান্নাকাটি, পেটে ব্যথা, ওটার জন্যই কিন্তু হচ্ছে, ওটাই বেসিক। তারপরে জমতে জমতে খাবার কি হলো, ওপরে জমে গেল, তখন কি হবে, খাবারগুলো ওপরে উঠাউঠি করবে, আমাদের বাচ্চা না গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা আছে, কারণ সবাই তো গুগল দেখে ট্রিটমেন্ট করতে পারে, দেখতে পাচ্ছ। এবার গুগলে ওটা হলো, এবার যেরকম গুগল বলবে বা চ্যাট জিপিটি যেটা বললো সেটা নিয়ে একটু ট্রিটমেন্ট করে নিলাম, করে নিয়ে তারপর যখন ওটা একদম হাতের বাইরে চলে গেলো, তখন ডাক্তারবাবু শরণাপন্ন, ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডাম বলল, তো শরণাপন্ন হওয়ার পরে তখন মনে হবে যে, আমি বললাম আচ্ছা আপনার বাচ্চা কতটা চকলেট খায়, চকলেট আপনি বলছেন চকলেটটাই প্রবলেম, বাবা চকলেট ছাড়া তাহলে খাবে কি, আমি বললাম চকলেটটাই কি একমাত্র খাবার, আপনি কি ওটা খেয়ে বড় হয়েছেন? আচ্ছা, তখন অবাক লাগে।